আল্লাহ আমাদেরকে তৈরি করলেন, বডি স্ট্রাকচার বানাইলেন, বানানোর পরে 4 মাস 120 দিন যেই দিন শেষ হয়ে গেল, সেই 120 দিন শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল রূহের জগৎ থেকে তুমি আমার বান্দাকে নিয়ে ওই মানব দেহের মায়ের পেটের ভিতরে তার বডির মধ্যে সেট করে দাও। আল্লাহ মানব দেহের ভিতরে জিব্রাইল আমিন রূহের জগৎ থেকে রূহখানা এনে আমার পেটের ভিতরে, আমার দেহের ভিতরে, মার পেটের ভিতরে আমি ছিলাম, আমার বডির মধ্যে আল্লাহ পাক এই রূহখানা ফুঁকাই দিলেন। কাফেররা বলল, হুজুর রূহ কি? আল্লাহ জবাব দিলেন, কলির রূহু মিন আমরি রাব্বি। নবীজি বলে দেন, রূহটা আমার হুকুম, আমার হুকুমে যাবে, আমার হুকুমে আসবে, আমার হুকুমে দুনিয়াতে থাকবে। আমার হুকুম হয়ে গেলে 1 সেকেন্ডও দুনিয়াতে আর থাকতে পারবে না। নবী আমার বলে দেন, রূহ আমি আল্লাহর হুকুম মাত্র। এখন প্রশ্ন করতে পারেন, ফরিদি হুজুর রূহ কি? রূহটাই হচ্ছে আল্লাহর নূর। আসতে বললেন কেন? সুবহানাল্লাহ। নাইলে আমার রূহ দেখান, দেখাই দেন রূহ। ওটা আল্লাহর নূর, আল্লাহর হুকুমে আসছে, আল্লাহ হুকুম দেবে চলে যাবে। পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে ধরে রাখার, ওকে নিয়ে যাওয়া হবে। কুল বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মৃত্যু থেকে আমার বান্দারা পালাইতে থাকে। বলে দেন, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। হুজুর আপনি বলেন, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে? আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি। কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আমার হুকুম মাত্র, আমার হুকুমে আসছে। আপনাদের সামনে আমার বডি কথা বলতেছে না, আপনাদের সামনে আমার রূহ কথা বলতেছে। আপনারা আমার সামনে বডি ওয়াজ শুনতেছেন না, প্রত্যেক আল্লাহর পাঠানো রূহ আমার সামনে ওয়াজ শুনতেছে। এই কথা বলেন না কেন? প্রত্যেকটা আত্মা আমার সামনে কথা বলতেছে। এই আত্মাটাকেই মানুষের বডির ভিতরে আল্লাহ ফুকাইয়া দিয়া, বডির আকৃতি দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। যাও, বডির ভিতরে আল্লাহ আত্মা দিয়ে দিয়েছেন। যখন মালাকুল মউত নিয়ে চলে যাবে, কোন রাস্তা দিয়ে নেয় পৃথিবীর কেউ দেখতে পারে না। আজও পর্যন্ত বিজ্ঞানের আধুনিকতার ছোঁয়াতেও বিজ্ঞান কোনোদিনও মৃত্যু মানুষের রূহ কোন রাস্তা দিয়ে চলে যায় কেউ দেখতে পারে নাই। কিন্তু রূহ তাকে নিয়ে যাওয়া হয়, রূহ চলে যায়, অবশ্যই সে চলে যায়, সে তাকে নিয়ে যায়। কে নিয়ে যায়? মালাকুল মউত তাকে নিয়ে যায়। অথচ আজরাইলকেও দেখা গেল না, যাকে নিল তাকেও দেখা গেল না, যাকে নিল তাকেও দেখা গেল না, যে নিল তারেও দেখা গেল না, যার হুকুমে নিল হুকুম দাতারেও দেখা গেল না, যেই জগতে নিল জগতেও দেখা গেল না। কিন্তু জগতও সত্য, হুকুম দাতাও সত্য, যিনি নিয়ে গেলেন তিনিও সত্য, যাকে নিছে সে তো 60 বছর দুনিয়াতে ছিল, ও বেটাও সত্য। ও বেটা যে মার পেটের ভিতরে ছিল ওটাও সত্য। মার পেটের ভিতরে আসার আগে, মার পেটের ভিতরে 4 মাসের সময় রূহ আল্লাহ মার রেহেমে আমার বডির ভিতরে সেট করে দিয়েছে, এটাও সত্য। আপনি মার পেটে আসার আগে রূহের জগতে ছিলেন, এটাও সত্য। তাহলে দুনিয়াতে আপনার আছে কি? কিচ্ছু নেই। 1 ইঞ্চি জমি মানুষ রাস্তার জন্য ছাড়ে না, আমার অনেক জমি চলে যাবে। জমি আপনার কোনটা দেখান, যে জমি আপনার, আপনার 1 টুকরো জমি নেই, ওটা আল্লাহর। কি কথা কন না কেন? ওটা কার? এদেশের বহু জমিওয়ালারে আল্লাহ ফকির বানাই দিছে, বহু ফকিররে আল্লাহ জমিওয়ালা বানাই দিছে। কথা ঠিক আছে কিনা? ভাগ্য কি আমাদের হাতে না রবের হাতে? রবের হাতে। আমাদের হাতে কোনো ভাগ্য নাই। যদি ভাগ্য আমাদের হাতে থাকতো তাহলে এই স্থানে আপনারা সবাই আসতেন। যদি ভাগ্য আমাদের হাতে থাকতো তাহলে আমার এইখানে না থেকে ওইখানে বসে আমি আর শুনতাম। ভাগ্য আমার হাতে নেই। ভাগ্য যদি আমাদের হাতে থাকতো তাহলে ভিখারি কোনোদিনও ভিক্ষা চাইতো না, লজ্জা শরম ফেলাইয়া মানুষের সামনে এসে বলতো না, আমার দয়া করে 5টা টাকা দেন, ভিক্ষা দেন। সেদিন ঢাকা কলেজ ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসরকে দেখলাম রাজবাড়ির ট্রেন জংশনে বসে রয়েছে, মানুষের হাতে হাত পাততেছে। ভাবলি গা শিরে ওঠার মতো না? হ্যাঁ, ওঠার মতো।
জিজ্ঞেস করা হলো, কেন আসছেন? ছেলে মেয়ে নাই, 3 ছেলে আছে, ঢাকায় বাড়ি গাড়ি নেই, তাও আছে। আপনি ট্রেনে এসে এইভাবে হাত পাততেছেন এই বৃদ্ধকালে, পরিচয় কি? বলতেছে, আমি ঢাকা কলেজের ইউনিভার্সিটির সাবেক ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর। ইংরেজিতে বলতেছে। কি ব্যাপার আপনি এখানে? বলে, ছেলেরা যেইভাবে কথা বলে কষ্ট দেয়, এটার ওয়েট নিতে পারি নাই, চলে আসছে। শিক্ষিত মানুষ তো। ছেলেরা নীরবভাবে বাবাকে নির্যাতন করে। এদেশের হাজার হাজার যুবক আছে বাবা মাকে নীরবে নির্যাতন করে, কথা দিয়ে নির্যাতন করে, ভাষা দিয়ে নির্যাতন করে, উচ্চ বাচ্চ শব্দ দিয়ে নির্যাতন করে, খাবার না দিয়ে নির্যাতন করে, ওষুধ না কিনে দিয়ে নির্যাতন করে। কথা বলেন না? হাজার হাজার যুবক আছে। ও আজ কয়জনের সামনে করবো বলেন তো? মানুষের মানুষত্বই তো নেই, মানুষত্বই নেই, কোন কিছু নিয়ে না। প্রিয় খাওড়াবাসী, ভালো করে শোনা যাবেন, এই মানবকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, উদ্দেশ্য আল্লাহর একটা। এই মানবকে আল্লাহ ভালোবেসে দুনিয়াতে পাঠাইলেন, বড় আদর করে ভালোবাসা দিয়ে মানবকে আল্লাহ সৃষ্টি করলেন, মানুষকে তৈরি করলেন আল্লাহ। আমাদেরকে রব্বুল আলামিন মায়ের রহিমের মধ্যে যেমন করে রেখেছেন, কবরে আল্লাহ তেমন করে নিয়ে যাবেন। কবরে নিয়ে যাবেন যদি নেককার হতে পারেন, যদি খোদার হুকুম মানতে পারেন। আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? খাউড়াবাসী, মানুষ যদি হতে পারি, আল্লাহকে খুশি যদি করতে পারি, আল্লাহ পাক ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, দুনিয়াতে তোমাকে পাঠিয়েছিলাম, ইরজি'i, তুমি আমার কাছে ফিরে চলে আসো। এই জন্য দেখবেন কোন কোন আত্মা ওলি যদি হয়ে যায়, মরণের আগে আল্লাহর পক্ষ থেকে তার কাছে মেসেজ আসে, বন্ধু ইরজি'i, আমার কাছে চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। নবীদের মরণ আর আমাদের মরণ একরকম না। আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে এসে বলেন, মুসা গো, আল্লাহ আমারে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আজরাইলের একবারে চোখ বরাবর ঘুষি মারছে। ঘুষি মারার কারণে চোখ বের হয়ে আসছে। চোখটা ধরে নিয়ে আজরাইল আল্লাহর কাছে চলে গেলেন। রব্বুল আলামিন, আপনি কার কাছে পাঠাইছেন? দেখেন আমার হালত করছে কি। আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল, কি করেছে তোমাকে? আল্লাহ তো সব জানে। দেখেন আল্লাহ এমন একটা ঘুষি মারছে, চোখ আমার বের হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আজরাইল, তুমি আবার ফিরে চলে যাও। মুসা আলাইহিস সালামকে বলো, মুসা, আপনি একটা গরুর উপরে হাত দেন। গরুর উপরে হাত দেওয়ার পরে হাতের নিচে যত পশম পড়বে, সমস্ত পশমের অনুযায়ী একটা একটা বছর করে আপনাকে হায়াত দেওয়া হবে। তারপরেও আপনাকে চলে আসা লাগবে, দুনিয়াতে থাকা যাবে না। হযরত আজরাইল আবার আসছে মুসা আলাইহিস সালামের কাছে, এসে বলেন, মুসা, আল্লাহ আমাকে আবার পাঠিয়েছেন, একটা গরুর উপরে আপনি হাত দেন। হাত দেওয়ার পরে পশম যতগুলি নিচে পারবে ততটা বছর আপনাকে হায়াত দেওয়া হবে। মুসা বললেন, আজরাইল, তারপরে বলেন, তারপরে কি হবে? বলে, এরপরও আল্লাহর হুকুম আমি পালন করব, আপনাকে নিয়ে চলে যাব। মুসা বললেন, তাহলে আজরাইল আর মারামারি করে লাভ নাই, আল্লাহ যেহেতু যেতে বলতেছে আমাকে নিয়ে চলে যাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আজরাইল এসে বলেন, আজরাইল এসে বলেন,
আমি আপনাকে নিতে আসছি, আল্লাহ পাঠাইছে। আমাদের আজরাইল নিতে আসবে, কখনো আমাদের কাছে অনুমতি চাবে না, কথা বলবে না। কিন্তু আল্লাহর ওলি যারা হবে, আল্লাহ পাক তাদেরকে আগে মেসেজ পাঠায়, বন্ধু তুমি চলে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে চলে আসো। এই জন্য দেখবেন ওলিদের মৃত্যুর আগে তারা ওসিয়ত করে যায়, ওলিদের মৃত্যুর আগে তারা বলে যায়, মৃত্যুর আগে ওলিরা বলে যায়, সন্তান রে আমার যাওয়ার সময় হয়ে গেছে, তোরা এই কাজ করিস, আমি এই পরিমাণে ঋণ আছি, ঋণগুলি মাফ করে দিস, ওই কাছে আমার কাছে দিনা পায়, আমার দিনাগুলি মাফ করে দিস, তোমরা আমার মাফ করে দিও, আমার সময় ঘনায় গেছে, বেশি দিন আমার থাকার সুযোগ নাই। আল্লাহ আগেই মেসেজ কালবের মধ্যে পাঠায় দেয়, বন্ধু চলে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে তুমি চলে আসো, আমি আল্লাহ খুশি আছি তোমার উপরে, আইসে পড়ো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার জন্য একটা জান্নাত বানিয়ে রেখেছি, কবরের ভিতরে বেহেশতের আওয়াজ বানিয়ে রেখেছি, দুনিয়ার জঞ্জাল জিন্দেগি ছেড়ে দিয়ে চলে আসো, ওখানে থাকার দরকার নেই। বুঝে যাবেন কোরআনের কথার গভীরতা আছে, অনেকে বুঝে না, এরা বাহ্যিক অর্থ করে দিয়ে চলে যায়, কিন্তু গভীরতা তো অনেক, মারাত্মক গভীরতা আছে। আমার নবীর কাছে আজরাইল আসছে, এসে চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। জিবরিল আমিন সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, অনুমতি যদি দেন আজরাইল আপনার সাথে কথা বলতে চায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। অনুমতি যদি দেন আজরাইল কথা বলবে। জিবরিল আমিনকে নবী বললেন, অনুমতি দেয়া হলো। আজরাইল সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, যদি আপনি অনুমতি দেন আপনাকে আমি সম্মানের সাথে রবের কাছে নিয়ে যাব, আর অনুমতি যদি না দেন আমি চলে যাব, আপনার যতদিন মন চায় ততদিন দুনিয়াতে আপনি থাকবেন। আল্লাহু আকবার বললেন না আপনি? না না হয় না, জোরে বলেন। এই বাক্য আজরাইল পৃথিবীর কোন নবীদের সাথে কোনোদিন করে নাই, কিয়ামত পর্যন্ত কারোর সাথে করবে না। আপনি অনুমতি দিলে নেব, অনুমতি না দিলে চলে যাব, যতদিন মন চাই ততদিন আপনি দুনিয়াতে থাকবেন। আমরা সেই নবীর উম্মত যার সুপ্রিম পাওয়ার দুনিয়াতে ছিল, মৃত্যুতে ছিল, কবরে আছে, হাসরে আছে, মিজানে আছে, ফুলসিরাতে আছে, হাউজে আছে, আমলনামা দেওয়ার সময় আছে, বেহেশতে আছে, জিন্দেগিতে আছে, দুনিয়াতে আছে। আল্লাহ তাকে সুপ্রিম পাওয়ার দিয়েছিলেন, হাতের ইশারা দিলে চাঁদ দ্বিখণ্ডিত হতো, হাতে ইশারা করলে সূর্য উঠে চলে আসতো। সেই নবীর সুপ্রিম পাওয়ার আলা নবীর উম্মত আমরা। কিন্তু দুঃখের বিষয় আমরা ঘুষ খাই, সুদ খাই, হাকাম করি, ওকাম করি, অন্যের জমি মেরে খাই, টাকা মেরে খাই, অন্যের হক মেরে খাই। কি কথা কান, আমরা আমাদের রসুল কি চিনতে পারলাম না। আমরা যে এত শ্রেষ্ঠ নবীর উম্মত, নিজে কি চিনতে পারলাম না। আমাদের মর্যাদা দেখে মুসা কালিমুল্লাহর মতো নবী বারবার সেজদায় পড়ে বলেছিলেন, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানাইয়েই দেন। বুঝতে পারছেন? নবুয়ত ছেড়ে দিয়ে এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা বাসনা করেছিলেন, আমরা আখিরি নবীর উম্মত বানান। দুঃখের বিষয় এই উম্মত নিজেরও চিনে না, রসুলরাও চিনে না। কি কথা কর না কেন, যারা বলে ও নবীও চিনে না, নিজেরও চিনে না, নিজের মর্যাদাও বোঝে না, রসুলের মর্যাদাও বোঝে না। আফসোস করতে হয়, আমরা এই উম্মতে 1400 বছর পরে আইসেও রসুলের সম্মান নিয়ে আমাদেরকে বিতর্ক করতে হয়, ঝগড়া করতে হয়, হানাবাড়ি করতে হয়, গুতাগুতি করতে হয়, মারামারি করতে হয়, কার্য করা লাগে, ঝগড়া করা লাগে। কি আশ্চর্য! 1450 বছর পরে এসেও সে উম্মতকে বোঝানো যায় না। প্রিয় খাওড়াবাসী, মন খারাপ করবেন না বাবাজি, আমার কথাগুলি শুনে যাবেন। প্রিয় নবীজির কাছে আজরাইল আসলেন। আজরাইল এসে যখন অনুমতি চাইলেন, নবী বললেন, জিবরাইল অনুমতি কি এরকম? বলে হ্যাঁ, আল্লাহ এইভাবেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে, অনুমতি না দিলে রেখে যাওয়া হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাসুক, আপনার মালিক আল্লাহ আপনার অপেক্ষায় আগ্রহী হয়ে আছে, আপনি চান, আপনার আল্লাহ চায় আপনি তার কাছে চলে যান। আল্লাহর নবী ডাক দিলেন, আজরাইল আর দেরি করো না, আমাকে নিয়ে চলো। যে তোমার মাসুক
আমার অপেক্ষায়, আমার দিদারের জন্য আগ্রহী, তাহলে আমি আর দুনিয়াতে থাকবো না। তাহলে বুঝেন, রসুল আর আমরা এক জিনিস না, নবী আর আমরা এক জিনিস না, এক জিনিস না। আমাদের মৃত্যু নবীদের মৃত্যু এক মৃত্যু না, আমাদের চলে যাওয়া নবীদের চলে যাওয়া একরকম না, আমাদের আশা নবীদের আশা একরকম না, আমাদের হায়াত নবীদের হায়াতও একরকম না, আমাদের জীবন নবীদের জীবন একরকম না, আমাদের কবর নবীদের কবর একরকম না, আমাদের হাসর নবীদের হাসরও একরকম না। এ আখাউড়াবাসী, নবীজির ইন্তেকাল হয়ে গেল। মদিনার সমস্ত সাহাবীরা পাগলের মতো হয়ে গেল। এত পাগল, নবী নাই, বিরহ বেদনায় 3 দিন পর্যন্ত মদিনার কোনো বাড়িতে চুলায় আগুন জ্বলে নাই। মদিনার বাচ্চারা পর্যন্ত খাওয়া বন্ধ করে দিল। সিরাতের মধ্যে এমন আসছে, দুধের বাচ্চাটাও পর্যন্ত খাবার বন্ধ করে দিল। বুঝতে পারতেছেন মদিনার হালত কত কঠিন ছিল। মায়ের কোলে ছোট্ট শিশুটা পর্যন্ত খাওয়া বন্ধ করে দিল। নবী বিরহে মদিনার হালত এমন হয়েছিল। নবীজির একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই কাসওয়া উট 3 দিন পর্যন্ত চিৎকার মেরে মরে কেঁদেছিল। 3 দিন পর্যন্ত তারে কেউ খাবার খাওয়াইতে পারে নাই। 3 দিন পর্যন্ত কেউ তারে পানি পান করাইতে পারে নাই। 3 দিন পরে কাসওয়া উট দৌড়াইয়া নবীজির, যখন নবীজিকে দাফন করা হলো, রওজা শরীফে রেখে দেওয়া হলো, কাসওয়া উট বিরহ বেদনা সহ্য করে একটা দৌড় মারল। দৌড়ায় একটা কুয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ে কাসওয়াও চলে গেল। আল্লাহর নবী বলতেন, কাসওয়া আমাকে ভালোবাসে, আমিও কাসওয়াকে ভালোবাসি। কিয়ামতের ময়দানে আমি আমার কাসওয়াকে নিয়ে জান্নাতে চলে যাব। ও আখাউড়াবাসী, ভালো করে শুনে যাবেন। নবী বিরহে হযরত ওমর তলোয়ার টেনে বের করলেন। তলোয়ার টেনে বের করে হাতে তলোয়ার নিয়ে ডাক ডাকে, মদিনার মানুষ, যদি বলো রসুল মারা গেছে, তোমাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলবো। হযরত আবু বকর নিবারণ করে বলেন, ওমর, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ দিতে হবে। আমাদের রসুল আল্লাহর কাছে চলে গেছেন, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। ওমর, তুমি শান্ত হও। হযরত আবু বকর স্থিরতার মধ্যে ছিলেন। সব সাহাবীরা পাগল পরা হয়ে গেলেন, নবী নাই, কি করে সহ্য করবেন? হযরত বেলালের মতো সাহাবী এতটাই পাগল হলেন, তিনি আজান পর্যন্ত বন্ধ করে দিলেন, খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিলেন। রসুল নাই, কি করে মেনে নেবেন এটা? নবী নাই, রসুল নাই, কেমনে মানবেন? নবী নাই, নবী বিরহ বেদনায় বেলাল পাগল পরা হয়ে গেলেন। সিরাতের মধ্যে আসছে, আজান তিনি বন্ধ করলেন। বহু সাহাবী অনুরোধ করলেন, তিনি আজান দেন না। বহুদিন পার হয়ে গেল। হযরত বেলাল বিরহ বেদনা সহ্য করতে না পেরে মদিনাতুল মুনাওয়ারা থেকে চলে যাওয়ার জন্য হযরত আবু বকরের সামনে দাঁড়ায় গেলেন। আবু বকর, আমাকে বিদায় দিয়ে দাও, আমি চলে যাব সিরিয়ায়। আবু বকর বলল, বেলাল, আজান দাও তুমি। বেলাল বলে, না, আমি আর আজান দিতে পারবো না, এই বিরহ বেদনা আমার সহ্য করা সম্ভব না রে আবু বকর। এতটা বিরহ বেদনা ছিল। দেখবেন কোন মায়ের সন্তান যদি মারা যায়, ওই মা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। ভাইরা 3 দিন পরে শোক ভুলে যায়, বোনেরাও 3 দিন পরে শোক ভুলে যায়। স্ত্রী 6 মাস ইদ্যত পালন করার পরে, 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে স্ত্রীও শোক ভুলে যায়। 4 মাস 10 দিন পর্যন্ত স্ত্রী ইদ্যত পালন করে, স্ত্রী এরপরে ভুলে যায়। সন্তানরা 3 দিন পরে ভুলে যেতে থাকে, কিন্তু মা মৃত্যুর আগ দিন পর্যন্ত সন্তানকে ভুলে না। মা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, মা কবর দেখে দেখে কাঁদে, মা সন্তানের জামা ধরে ধরে কাঁদে, মা সন্তানের বিছানা দেখে দেখে কাঁদে, মা জানালার পাশে বসে বসে কাঁদে, মা খাইতে গেলে কাঁদে, মা ঘুমাইতে গেলে সন্তানের কথা মনে করে কাঁদে। ঘুম থেকে উঠে মা কাঁদে। মার দুঃখ কোনোদিনও শেষ হয় না, মার বেদনা কখনো শেষ হয় না, কারণ মা
কলিজার ভিতর থেকে ভালোবাসে। মায়ের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থকতা নাই, মায়ের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। আখাউড়াবাসী হযরত বেলাল কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন, এমন ভাবে ভালোবাসতেন বিরহ বেদনা সহ্য করতে পারতেছেন না। রওজা শরীফ দেখলেই বেলাল দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন। আজান দিবেন তো দূরের কথা, নবীজির হুজরা দেখলে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন। মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। নবীজির স্মৃতি বিজড়িত জায়গাগুলি বেলাল কাঁদে। আবু বকর আমাকে বিদায় দেন, আমি চলে যাব। আবু বকর অনেক অনুরোধ করলেন, কিন্তু কাজ হলো না। চলে গেলেন বেলাল সিরিয়ার রাজধানী দামেস্কে। বহুদিন হলো দামেস্কে আছেন। রাতের আধার নেমে গেল, ঘুম এসে গেল। তন্দ্রার মধ্যে বেলাল ঘুমিয়ে আছে। স্বপ্নের ভিতরে দেখে রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারা থেকে সিরিয়ার দামেস্কে বেলালের কুরে ঘরে নবীজি তশরিফ আনছে। হযরত বেলালরে দেখে নবী বললেন, বেলাল, এটা কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো বেলাল? কতদিন হলো আমার জিয়ারতে আসো না? বেলাল রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল, আমি নবীর জিয়ারতে আয়। হযরত বেলাল স্বপ্নখানা দেখার পরে পাগল হয়ে গেলেন। কারণ আমরাও মারা যাব, নবীরাও মারা যাবেন। আমরা মারা গেলে আমাদের অধ্যায়গুলি দুনিয়ার জগৎ থেকে শেষ হয়ে যাবে, কিন্তু নবীরা মারা যাওয়ার পরে তাদের অধ্যায় শেষ হয় না। বিশেষ করে আমাদের নবীর অধ্যায় কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। আমার নবী ইন্তিকাল করে শরীয়তের আড়ালে চলে গেছেন, কিন্তু অধ্যায় রেখে নবী বললেন, আমার উম্মতেরা, মান রাআনি ফিল মানামি, স্বপ্নে যদি তোমরা আমাকে দেখো, ফাকাদ রাআল হক, সত্যই তুমি আমাকে স্বপ্ন দেখেছ। কারণ আমাকে স্বপ্ন যদি দেখো তো বাস্তবে তুমি আমাকে স্বপ্ন দেখেছ। কারণ আমি স্বপ্নে নিজে আসি, ছবি আসি না। আমি নবী নিজে আসি, ছবি আসি না। আমি নবী নিজে আসি, ছবি আসি না। আমি নবী নিজে আসি, আমি নবী আসি। মান রাআনি ফিল মানামি, যদি আমাকে স্বপ্ন দেখো, ফাকাদ রাআল হক, সত্যই তুমি আমাকে দেখেছো। আমি এসেছি, আমি এসেছি, আমি আসব, আমি দেখা দেব। তার মানে নবীর জায়গা নবী আসে, আমাদের চোখের জায়গা চোখ নাই। নবী আসে কিন্তু আমরা দেখি না, নবী আসে আমরা দেখি না। বেলাল দেখলেন রাসূল এসে তাকে ডাকতেছে। স্বপ্ন দেখে বেলাল ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে দেরি করলেন না। গাঠুরি বেঁধে বেলাল রওনা হয়ে গেলেন সুদূর সিরিয়ার দামেস্ক থেকে। হেঁটে 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 উটের পিঠে চড়ে বেলাল আস্তে আস্তে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন। রাত হয়ে গেল। রাত আধারে তিনি পৌঁছলেন মদিনা শরীফে। তাহাজ্জুদের সময় মদিনা শরীফে যখন ঢুকলেন, কাঠের জালি মোবারক দিয়ে নবীজি রওজা মোবারক ঘিরে রাখা ছিল। বর্তমানে যেখানে রওজা শরীফ, এটা আম্মাজান আয়েশার হুজরা মোবারক, খেজুরের পাতার ছাউনি আর মাটি এবং পাথর দিয়ে বানানো দেওয়াল, এর ভিতরেই নবীজি রওজা শরীফ। হযরত বেলাল রওজা পাকে গেলেন। রওজা শরীফের পাশে বসে বসে মাথা টুকায় কাঁদে। রওজা শরীফের ধুলাবালিগুলি মাথার মধ্যে মাখতেছিলেন আর কাঁদতেছিলেন। ইয়া রাসূলুল্লাহি, গোলাম আপনার কদম মোবারকে হাজির। হুজুর, আপনি আসতে বলেছিলেন, আমি আপনার কদম মোবারকে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডেকেছেন, আমি আসছি। হুজুর, আমি আসছি, আমি আসছি, আপনার কদম মোবারকে হাজির হয়েছি। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह।
रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करुणा जब वक्त नजा आए आका दीदार आता करना दीदार आता करना ये सब्ज गुंबद वाली मंजूर दुआ करूँगा जब वक्त नजर आए आका दीदार आता करना दीदार आता करना। রওজা পাকে বসে বসে বেলাল কাঁদে। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। রওজা শরীফে বেলালকে কাঁদতে দেখে ডাক দিছে সাহাবীরা, শুনছো নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। কথা শুনে সাহাবীরা ঘর থেকে বের হয়ে আসলেন। এসে দেখে রে রওজা পাকের পাশে বসে বসে বেলাল কাঁদতেছে। সাহাবীরা ডাক দেখে, বেলাল রে, কতদিন হলো তোমার সেই লাহোরি কণ্ঠ শুনি না, কতদিন হলো তুমি এই মসজিদে আর আজান দাও নাই। বেলাল রে, একটা বার আজান মসজিদে নববীতে দাঁড়ায় দিয়ে যাও। বেলাল ডাক দেখে, সাহাবীরা রে, রাসূল নাই, আমি কার জন্য আজান দিব বলো? আজান দিলে রাসূল আসতো, নামাজে দাঁড়াইতো। এখন আজান দিলে কে নামাজ আসবে বলো? কে আসবে আমার আজানে নামাজ পড়াইতে বলো? সাহাবীরা রে, নবীজির ইন্তেকালের পরে আমি কখনো আর আজান দেই নাই। এই আজান আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমারও তোমরা অনুরোধ করো না, এটা আমার পক্ষে সম্ভব না। বিরহ বেদনা এতই কঠিন, কলিজার ভিতর থেকে সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন। এই ভালোবাসার মধ্যে কোনো খুঁত ছিল না, এই ভালোবাসার ভিতরে কোনো ত্রুটি ছিল না। এমন ভাবে সাহাবীরা ভালোবাসতেন। হযরত সাহাবীরা পাগল পারা হয়ে কাঁদতেছিলেন। কেউ মসজিদে নববীর খুঁটির সাথে হেলান দিয়ে কাঁদে, কেউ বসে বসে কাঁদে, কেউ মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। হ্যাঁ, সাহাবীরা বলল, আমাদের কথায় বেলাল আজান দিবে না। দেখো ইমাম হাসান হুসাইন আলাইহিমুস সালাম রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে নববীর ভিতরে তারা আছে কিনা। সাহাবীরা চলে গেলেন। বর্তমানে যদি আপনি যান মদিনাতে 7 নম্বর গেট বরাবর বাবুস সালাম, বাবুস সালামের পাশেই হযরত আবু বকরের দরজা। নবী বলে দিলেন, আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত আমার আবু বকরের দরজা তোমরা খুলে রাখবা, কখনো আমার আবু বকরের দরজা বন্ধ রাখবে না। দেখবেন মসজিদ নববীর সমস্ত দরজা যদি বন্ধ হয়ে যায়, একটা দরজা তারা খোলা রাখে। এই দরজা আবু বকরের দরজা। মসজিদ নববীর সমস্ত জানালা বন্ধ হয়ে গেলেও একটা জানালা খোলা রাখবে। দেখবেন রওজা শরীফের বাম পাশে একটা জানালা আছে, ওই জানালাটা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আর একটা দরজা বাবে জিব্রাইল, দরজা বন্ধ, এই দরজা দিয়ে জিব্রাইল আসতেন। আর একটা দরজা বাবুন নেসা, নারীরা এই দরজা দিয়ে মসজিদ নববীতে আসতেন। 7 নম্বর গেট আগায় গেলে একটা মসজিদ আপনি পাবেন, মসজিদ আলী। এটা কখনো মসজিদ ছিল না, এটাই ছিল হযরত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এই বাড়িতেই হযরত আলীকে নিয়ে, কলিজার টুকরোদেরকে নিয়ে তিনি এখানে থাকতেন। সাহাবীরা দৌড়ায় চলে গেলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কোল থেকে হাসান হুসেনকে নিয়ে আসলেন। হাসান হুসেনকে নিয়ে আসার পরে ইমাম হাসান হুসেন দেখতে নবীজির মতো দেখা যাইতো, সুন্দর চেহারা পেয়েছিলেন নানার মতো। ইমাম হাসান আর হুসেন দুইজনকে দেখে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসান আর হুসাইনের বুকের মধ্যে জড়িয়ে ধরে ডুকরিয়ে ডুকরিয়ে বেলাল কান্দে।
ইমাম হাসান আর হুসেনকে জড়িয়ে ধরে বেলাল কাঁদতেছিলেন। হযরত বেলালকে হাসান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, নানার মুয়াজ্জিন, যেই লাহোরি কণ্ঠ দিয়ে নানার আযান শুনাইতা, আজকে মিনারায় যাও, আমাদেরকে সেইভাবে আজান শুনাইয়া যাও। হযরত বেলাল চিন্তা করলেন, যাদেরকে কাঁধে করে মদিনার অলি গুলি দিয়ে নবী ঘুরে বেড়াইতেন, যাদেরকে কোলে নিয়ে নবী নামাজে দাঁড়াইতেন, নামাজের সময় নবীজির ঘাড় মুবারকের মধ্যে চড়ে থাকলে নবী সিজদা থেকে উঠতেন না, যারা কান্না করলে নবীজি হুজরাত শরীফ থেকে ছটফট করে দৌড়াইয়া দৌড়াইয়া ফাতেমার বাড়ির সামনে দ্বারা ডাক দিতেন, ফাতেমা, আমার হাসান হুসেন কেন কান্দে? ফাতেমা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলী সফরে চলে গেছে, যুদ্ধে চলে গেছে, বাড়িতে কোনো খাবার রেখে যায় নাই। আপনার হাসান হুসেন ক্ষুধার্ত, না খাওয়ার কারণে ওরা কাঁদে। নবীজি ডাক দিয়ে বলতেন, ফাতেমা রে, তুমি কি জানো না আমার হাসান আর হুসেন কাঁদলে আমি নবীর কলিজার ভিতরে ব্যথা করে, আমার কষ্ট হয়। তুমি কেন ওদেরকে কষ্ট দাও? আমি নবী ব্যথা পাই। ফাতেমা রে, আমি রাসূল ব্যথা পাই, আমার কষ্ট হয়। এইভাবে বলে বলে ফাতেমাকে ধমকাইতেন, ফাতেমা আর কখনো আমার হাসান হুসেনকে কষ্ট দেবে না, ক্ষুধা লাগলে আমার কাছে নিয়ে আসবা, আমার হাসান হুসেন যেন কোনো কষ্ট না পায়। এই চিন্তা করে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া মিনারায় চলে গেলেন। হাসান হুসাইনের কথা যদি আমি না রাখি, নবীজি রওজা শরীফ থেকে বেজার হয়ে যাবে। হযরত বেলাল সেই মিনারাতে দাঁড়িয়ে গেলেন, যেই মহিলার ছাদের উপরে দাঁড়িয়ে হযরত বেলাল আজান দিতেন। সুনান আবু দাউদের 519 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত বেলাল বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপরে দাঁড়াইয়া হযরত বেলাল আজান দিতেন। সেই ছাদটা সংরক্ষণ করে এখনো রেখে দেওয়া হয়েছে মসজিদে নববীর ভিতরে। যদি রিয়াজুল জান্নাতে ঢুকতে পারেন, প্রিয় নবীজির মিম্বার শরীফের পরে আবু বকরের মিম্বার, ওই মিম্বার থেকে পিছনের দিকে আগাইলে দেখবেন মসজিদে নববীর মুয়াজ্জিনরা যেখানে দাঁড়ায় আজান দেয়, ওখানে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন। এখনো মসজিদে নববীর মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় আজান দেয়, ওইখানে দাঁড়ায় তারা আজান দেয়, 5 ওয়াক্ত আজান ওখানে দাঁড়ায় দেয়। বেলালি সুন্নত তারা এখনো জিন্দা রেখে দিয়েছেন। হযরত বেলাল ওইখানে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে টান দিলেন। মদিনার উহুদ পাহাড়ে যে আজানের শব্দের আওয়াজ লেগে গেল, ওদিকে জুলহুলাইফা মসজিদ পর্যন্ত বেলালের আজানের আওয়াজ সারা মদিনার রন্দে রন্দে রাতে রাধারে ছড়িয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু আনহুর আজানের আওয়াজ শুনে মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। ব্যাপার কি, এতদিন পরে নবীর মুয়াজ্জিন বেলাল আমাদের মাঝে আসছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক মদিনার ঘর থেকে নারীরা, বাচ্চারা, যুবকরা ঘর থেকে বের হয়ে দৌড়া। মদিনার মানুষের জবানে আওয়াজ এসে গেল। ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামি কিতাবের মধ্যে লেখেন, মদিনার প্রত্যেকটা মানুষের জবান থেকে আওয়াজ আসলো, নবী বুঝি আসছে রে, রসুল বুঝি আবার আমাদের মাঝে আসছে, রসুল বুঝি আসছে। বেলালের আজান শুনে সাহাবীরা দৌড়ায় দৌড়ে আসে, সবার চোখে পানি। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও
রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মদিনার ঘরে ঘরে কান্নার রোল এসে গেল। হাজার হাজার স্বামী বাড়ি ঘর থেকে বের হইয়া রওজা শরীফের দিকে দৌড়ায় দৌড়ায় আসে। হযরত বেলাল আযানের লহরি টেনে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। টান দেওয়ার ঠিক সাথে সাথে ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ হাফিজুল হাদিস আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে লেখেন, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কাঁপতে লাগলো। মদিনার মাটিগুলি থরথর থরথর করে ভূমিকম্পের মতো কাঁপতে লাগলো। মদিনার মাটিগুলি কাঁপতেছিল। আহা ইশক, ইশক প্রেম কি জিনিস, ইশকে রাসূল কি জিনিস, ইশক কি জিনিস, ইশকে রাসূলের ওজন কত, পৃথিবীর মাটি পর্যন্ত স্থির থাকতে পারে না ইশকে রাসূলে। তাহলে বলেন তো সাহাবীদের কলিজার হালত কেমন কঠিন হয়েছিল। মদিনার মাটিগুলি থরথর থরথর করে কাঁপতেছে। আহা, ভূমিকম্পের মতো মদিনার মাটিগুলি থরথর করে কাঁপে। বিরহ বেদনায় পৃথিবী পর্যন্ত সহ্য করতে পারে নাই। বেলালের আজানের হুজুর প্রেম এতই কঠিন, ওই আজানে বিরহ বেদনা এত কঠিন ছিল, মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠল। মদিনার মানুষগুলি কেউ ধুলাবালির মধ্যে গড়িয়ে গড়িয়ে কাঁদতে লাগলো। এই শব্দটা শোনার পরে মদিনার শিশু বাচ্চারা পর্যন্ত চিৎকার মেরে কেঁদে উঠল, রাসূল আমরার মাঝে নাই, নবীজি নাই। বিরহ বেদনায় মদিনার প্রত্যেকটা মানুষ থরথর থরথর করে কাঁদতেছিল। মদিনার মাটি কাঁপতেছিল, মদিনার মানুষ কাঁদতেছিল। কেউ মাটির উপরে বসে বসে কাঁদে, কেউ ধুলাবালির মধ্যে গড়াগড়ি করে কাঁদতেছিল। হযরত বেলাল আর আযান দিতে পারেন নাই, তিনি বেহুশ হয়ে গেলেন, হুশ হারিয়ে ফেললেন। আযানে হুশ বেহুশ হয়ে যাওয়ার পরে হুশ ফিরে আসলো বেলালের। হুশ ফিরে আসার পরে নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে রওজা মুবারকে গেলেন। রওজার পাশে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম এসে গেছে। হুজুর আপনি স্বপ্নে আমাকে ডাকছেন, আমি আসছি। গোলাম আপনার কদম মুবারকে হাজির। আমি আজান দিয়েছি, আপনি নবীজি আজান দিলে আগে নামাজে আসতেন, আজ আসেন নাই। আমি জানি কোনদিন আর আপনি আসবেন না। ইয়া রাসূলুল্লাহ, যে আজানে নবী আসবে না, বেলাল আর কোনদিনই আজান বেলাল আর দেবে না। বিরহ বেদনা নিয়ে বিরহ বেদনা নিয়ে বিরহ বেদনা নিয়ে বিরহ বেদনা নিয়ে বেলাল চলে গেলেন। আর কোনোদিন তিনি ফিরে আসেন নাই। সিরিয়াতে ইন্তেকাল করেছিলেন। আর কোনোদিন বেলাল আমাদের মাঝে মসজিদে নববীতে আর কোনোদিন ফিরে আসেন নাই। বেলালকে দিয়ে কেউ আর কোনোদিন আজান দেওয়াইতে পারে নাই। আজও সেই কোরআন আছে আগের মতোই, আজও সেই কোরআন আছে আগের মতোই। ওমরের মতো পাঠক নেই আজও সেই। আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই। বেলালের মতো মুয়াজ্জিন
জিন্নে আজশি আখাউড়াবাসী ভালো যদি বাসতে হয় সাহাবীদের মতো রাসূলকে ভালোবেসে যান। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবীর গোলামি হলে আমি আল্লাহর গোলামি হবে, নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হবে। আল্লাহ জানিয়ে দিলেন কুল, হুজুর আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতেই চায় ফাত্তাবিউনি, সে যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে। ভালোবাসা দুই ধরনের, একটা মুহাব্বতে জাতি, মুহাব্বতে সিফাতি। মুহাব্বতে সিফাতি, নবীজি পাগড়ি পরেছেন, আমিও পরি, নবী দাড়ি রাখছেন, আমিও রাখি, নবীজি ডান হাত দিয়ে খাবার খেয়েছেন, আমিও খাই, নবী দস্তরখানা বিছিয়েছেন, আমিও বিছাই, নবীজি আঙ্গুল চেটে খেয়েছেন, আমিও খাই, নবীজি মেসাজ করেছেন, আমিও করি, নবীজি ঢিলে ঢোলা পোশাক পরেছেন, আমিও পরি, নবী চাদর গায়ে দিতেন, আমিও গায়ে দেই, নবী মুস্কি হাসতেন, আমিও হাসি। এটার নাম হলো মুহাব্বতে সিফাতি, সুন্নতের মুহাব্বত। আর একটা মুহাব্বত হলো মুহাব্বতে জাতি, কলিজার ভিতর থেকে ভালোবাসা। এই ভালোবাসা হযরত বেলাল দিয়েছেন, আবু বকর দিয়েছেন, ওমর দিয়েছেন, উসমান গনি নূরাইন দিয়েছেন, আলী দিয়েছেন, তালহা দিয়েছেন। উহুদের যুদ্ধের ময়দানে ৭৯টা তলোয়ারের আঘাত হযরতে তালহার শরীরটাকে ঝাঁঝরা করে ফেলে দিয়েছিল। উহুদে যদি কোনোদিন যান, সেই ফাঁকা জায়গাটা এখনো আছে যেখানে নবীজি বিশ্রাম করেছিলেন। দন্ত শহীদ হয়ে যাওয়ার পরে আবু বকর, ওমর, আরো কয়েকজন সাহাবী এবং রাসূল করিমকে নিয়ে জিবরাইল আমিন সেই উহুদের ফাঁকা জায়গায় নিয়ে চলে গেলেন। তালহা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন, কাফেররা হয় আমি মরবো না হয় তোরা মারা যাবি। একা লড়াই করতে লাগলেন, একা যুদ্ধ করতেছিলেন রাসূলকে বাঁচাইতে যাইয়া। ওই পাহাড়ে কোনো কাফের যদি উঠতে না পারে, শত শত কাফেরের সাথে তালহা একা লড়াই করতেছিলেন। যুদ্ধ করতে করতে, তলোয়ার চালাইতে চালাইতে, কাফেরদের আঘাত সহ্য করতে করতে পুরা শরীরে ৭৯টা তলোয়ারের আঘাত হযরত তালহার শরীর থেকে ঝাঁঝরা করে দিয়েছিল। কিন্তু তারপরও এই বীর আশেক তখনও দমে যান নাই, নিজে আঘাত সহ্য করেছিলেন। রাসূল কাজ বাঁচাইতে হবে, নবী আমি মরে যাই, আমি তালহা মরে গেলে কিছু হবে না, কিন্তু আমার রাসূল বেঁচে থাকতে হবে। নবীজিকে উহুদের যেই ফাঁকা জায়গা নিয়ে বিশ্রাম দেওয়া হয়েছিল, ওই ফাঁকা জায়গা যদি কোনোদিন উহুদের রাত্রিবেলা যেতে পারেন। আমি গত বছরের আগের বছর হজে ছিলাম, আমি রাত্রিবেলা গেলাম, তার কাটা তখন কাটা ছিল, তার কাটাতে ঘিরে দেওয়া, ভিতরে ঢুকতে দেয় না। আমি এবং কয়েকজন আলেম ওলামা একসাথে মদিনার থেকে চলে আসবো, আসার আগের দিন আমি গেলাম রাত্রিবেলা। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, যেই মালিকের হাতে আমার জিন্দেগি, যে মালিক আমাকে সুন্দর কণ্ঠ দিয়েছেন, যে মালিক আমাকে বলার ভঙ্গি এবং সুযোগ করে দিয়েছেন, যেই মালিক আমাকে ইলম দিয়েছেন, যে মালিক আমার জবান দিয়েছেন, যে মালিক আমার মৃত্যু দিবেন, সেই মালিকের কসম করি, উহুদের নবীজি যেইখানে বিশ্রাম করতেন সেখান থেকে বাতাসে বাতাসে জান্নাতের ঘ্রাণ ভেসে আসে রাত্রিবেলা। দীর্ঘ সময় বসেছিলাম ওই পাহাড়ের সামান্যতম জায়গার ভিতরে, গাদাগাদি করে আমরা জমাতে নামাজ পড়লাম। ওইখানে নামাজ শেষ করলাম, নামাজ পড়লাম, নফল পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, নবীজিকে ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলাম, এরপরে দোয়া করলাম, কান্নাকাটি করলাম। তখনও ঘৃণান আসতেছিল। আমাদেরকে দেখে পাকিস্তানি একটা ছেলে খেজুর নিয়ে আসছে আমাদেরকে খাওয়ানোর জন্য। ওই পাকিস্তানি ছেলেটা বলল, হযরত প্রত্যেক দিন রাত্রিবেলা এখান থেকে ঘৃণান আসে, প্রত্যেক দিন রাত্রিবেলা ঘেরান আসে। আমি দিনের ভাগেও গেছি, দিনের ভাগে ঘেরান পাওয়া যায় না, রাত্রিবেলা ঘেরান আসে। এখনো ঘেরান আছে, 1400 বছর পরেও রাসূল কারীমের সেই মহান মুজিজা এখনো জিন্দা। যদি উহুদে যান আপনি সেই ঘেরান পাবেন। কে বলে রাসূল নাই? যার চোখ নাই তার কাছে রাসূল নাই, যার চোখ আছে, দিল জিন্দা, তাদের কাছে রাসূল আছে। কি কথা কন না কেন? কালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল,
খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব রাইখো না। সমস্ত নবীরা, এমন কোন নবী নাই সৃষ্টির ভিতরে, সমস্ত নবীরা রওজা শরীফের ভিতরে তারা জিন্দা, তারা রওজা শরীফের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন তো, আমাদের নবী রওজা শরীফে জিন্দা আছে না নাই? ভালো করে বুঝেন। এখন এই উম্মত বাংলাদেশ থেকে রওজা শরীফে যাবে, প্রিয় নবীজির সামনে দাঁড়িয়ে রওজা শরীফের পাশে দাঁড়িয়ে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে লোকটা নবীজিকে সালাম দিল রওজা শরীফে দাঁড়াইয়া, কিন্তু হতভাগা দুনিয়াতে সুদের ব্যবসা করে। আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, খুব মনোযোগ দিন। কে সুদের সাথে সম্পৃক্ত আমি জানি না, কে অন্যায়ের সাথে সম্পৃক্ত আমি তাও জানি না। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে একজন হাজী রওজা শরীফে যে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী, হে আল্লাহ রসুল, আপনার উপরে সালাত এবং সালাম আপনার উপরে বর্ষিত হোক। ভালো করে বুঝেন। উম্মত যখন নবীজির রওজার পাশে দাঁড়াইলো, প্রশ্ন করি, বুঝে থাকলে জবাব দিবেন, আমাদের নবী দেখে কি দেখে না? জোরে বলতে হবে, দেখে কি দেখে না? সালাম শুনে কি শুনে না? সালামের জবাব দেয় কি দেয় না? এখন কার সালামের জবাব দেয় বুঝতে হবে। কোন উম্মত দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, কিন্তু ওই উম্মত সুদ খায়। একে দেখার পরে আল্লাহ রসুল কষ্ট পায় যে হা, তুমি আমার উম্মত, তুমি আমার অনুসারী, তুমি আমার আব্দুল করিম, তুমি শুধু আব্দুর রহিম, তুমি আব্দুল জব্বার, তুমি বাংলাদেশ থেকে সুদূর ৬০০০ মাইল পথ অতিক্রম করে আমাকে সালাম দেওয়ার জন্য আসছো, কিন্তু তুমি এখনো ঘুষ ছাড়ো না। নবীজির কষ্ট হয়, বেজার হয় যে তুমি আমাকে সালাম দিলা, কিন্তু তুমি সুদ ছাড়তে পারো। ভালো করে বুঝে যাবেন হাজিরিন, নবীদের কবর একরকম, আমাদের কবর অন্যরকম। নবীদের কবর 100% রওজা, জান্নাতের বাগান। নবীরা আল্লাহর মকবুল, আল্লাহর পছন্দের ব্যক্তি। নবীদেরকে আল্লাহ পছন্দ করে দুনিয়াতে পাঠিয়েছেন, নবী বানায়া রসুল বানায়া পাঠিয়েছেন। কিন্তু আমরা আল্লাহর দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্যে। নবীরা আল্লাহর পক্ষ থেকে মনোনীত। আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। রাজেন্দ্রপুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবাজি আমার, নবীদের কবর আমাদের কবর একরকম না। নবীরা ইন্তেকালের পরে কবর শরীফকে আল্লাহ রওজা শরীফ বানায় দেয়, কিন্তু আমাদের কবর আল্লাহ রওজা বানায় যদি আমরা নেকের কাজ করি। ও মুসলমান, খুব মনোযোগ দিবেন, ভালো করে বুঝবেন। আমরা মানুষ মারা যাওয়ার পরে আমাদের দেহ কিন্তু আল্লাহ নিয়ে যান না, আমাদের রুহ আল্লাহ নিয়ে চলে যান। কথা হয় রুহের সাথে
আল্লাহ রুহুকে দুনিয়াতে পাঠিয়েছেন। দেখবেন, খুব ভালো করে শুনবেন, মানুষ মারা যাওয়ার পরে আমরা একটা শব্দ উচ্চারণ করি, কোরআনের একটা আয়াত আমরা পড়ি, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্যে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অবশ্যই আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমি আসছি ঢাকা থেকে, আবার ঢাকা ফিরে যাব, তার মানে হচ্ছে এইখানে আমি অস্থায়ী ক্ষণস্থায়ী সময়ের জন্য আসছি, আমার কাজ শেষ, সময় শেষ, আমি চলে যাব আবার। কিন্তু আপনারাও আবার চলে যাবেন আল্লাহর কাছে। আমরা সবাই আল্লাহর কাছে ছিলাম, আবার আল্লাহর কাছেই সবাই চলে যাব। আল্লাহর কাছে দুইটা জায়গা আল্লাহ বরাদ্দ করে রাখছেন, একটা জায়গার নাম জান্নাত, আর একটা জায়গার নাম জাহান্নাম। মনোযোগ দিয়ে আমার দিকে তাকান। আচ্ছা ঠিক আছে, বসবে, অনেকেই বসে পড়ছে আরামে। আচ্ছা আস্তে 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 আমি বলতেছি একটু কষ্ট করে একটু ফাঁকা জায়গাটা পুরা করে দিলে আরেক ভাই একটু বসার ব্যবস্থা, অনেকে দাঁড়ায় আছে তো কষ্ট হচ্ছে, আমরা একটু আগে দিই ভাই, একটু জিকিরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রু, আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ছিলাম আল্লাহর কাছে, আবার চলে যাব কার কাছে? ছিলাম আল্লাহর কাছে, আবার চলে যাব আল্লাহর কাছে। প্রশ্ন, কি নিয়ে যাব? কি নিয়ে যাব? আচ্ছা আমরা কথা না বলি, রাস্তায় যারা আছি তারা কথা না বলে ভিতরে চলে আসি ভাই, আমরা ভিতরে এসে বসি, কিছু কথা শুনি ইনশাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ কথা। মনোযোগ দেন, আমি যেই কথা বলছিলাম, আমরা যারা রাস্তায় আসি কথা না বলে ওদেরকে একটু মহাব্বত করে ঢুকাই দিই, আর যদি না ঢুকে তাহলে ওরা মেলায় চলে যায়, জোর করে তার ঢুকানো যাবে না নাকি? তোরা মেলায় যায় কেনাকাটা করুক, আর কি করার আছে? ওরা তো বেশি দিন কেনার সুযোগ নেই, হাত্তা শুরুতুমুল মাকাবির, কবর পর্যন্ত সুযোগ আছে, এরপরে আর সুযোগ নাই। এটা যে কোনো সময় আসতে পারে, এটা যে কোনো সময় আমাদের জীবনে আসবে, এনি টাইম। আপনি এখান থেকে বাড়ি যাবেন, কোনো গ্যারান্টি নেই। শোনেন, আমাদের বলে কিছু নাই। আমি আপনাদেরকে আমাদের সৃষ্টি নিয়ে সামান্য একটু মুক্তাসার কথা শোনাই। তাহলে বলেন কি, রুহু যায় না বডি যায়? রুহু চলে যায়, তো বডিটা দুনিয়াতেই তৈরি হয়েছে, এটা দুনিয়াতেই পড়ে থাকে, এটা রেহেমের ভিতরে তৈরি হয়েছিল। বডিটাকে আল্লাহ রেহেমের ভিতরে তৈরি করছে, আমরা সবাই মার পেটে ছিলাম। এটা একটা জগৎ, এটাকে আলমুর রেহেম বলা হয়, রেহেমের জগৎ বলা হয়। এই রেহেমের জগতে সামান্য একটু পানি, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষের শরীর থেকে নির্গত নির্যাস, সুলালাতিন মিন মাইন মাহিন, পুরুষের পৃষ্ঠদেশের মেরুদণ্ড থেকে। মনে রাখবেন, পুরুষের পৃষ্ঠদেশের মেরুদণ্ড থেকে, মায়ের বক্ষ দেশের ভিতর থেকে দুই পানিটুকুন আল্লাহ ফি কারারিম মাকিন, এটাকে বলে সেফ জোন, বাংলায় বলে জরায়ু। এই জরায়ুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই পানিটাকে একত্রিত করে এক জায়গায় জমা করলেন। 20 বছর ধরে এমনও নারী আছে সন্তান জন্ম দিতে পারে না, আছে না ভাই? বহু নারী আছে সন্তান জন্ম দিতে, এটা নষ্ট হয়ে গেছে 20 বছর। সেদিন এক ইমাম সাহেব হুজুর আমাকে আফসোস করে বললেন, হুজুর 20 বছর শাদী করছি, আল্লাহ কোনো সন্তান দেয় না। সন্তান কে দেয়? বলে আল্লাহ দেয়। আমি বলছি, যদি সন্তান চান তাহলে পরে চাওয়ার মতো চাইতে হবে।
জাগা মতো চান, কাজ হয়ে যাবে। তো মনোযোগ দেন, এমনও ব্যক্তি আছে 20 বছর আল্লাহ কোনো সন্তান দেয় না, তো সন্তান যিনি দেন তিনি আল্লাহ, ভালো করে বুঝবেন। তো সেফ জোনের ভিতরে সামান্য একটু পানি থেকে আল্লাহ আমাদেরকে তৈরি করলেন, রিফাইন করতে লাগলেন। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পদার্থ, রসায়ন, চিকিৎসা বিজ্ঞানের কোনো থিওরি অনুযায়ী না, আল্লাহর থিওরি অনুযায়ী আল্লাহ পানিটাকে রিফাইন করার পরে রক্তপিণ্ড করলেন। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ বললেন মানুষকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে, জমাট বাঁধা রক্তপিণ্ড। 40 দিন রিফাইন করার পরে ওই পানিটুকুন রক্তপিণ্ড ধারণ করলো। রক্তপিণ্ড থেকে আরো 40 দিন রিফাইন করার পর ওই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোশতের টুকরা বানাইলেন। দেখেন আমাদের বডি কেমনে হয়, গোশতের টুকরা আল্লাহ বানাইলেন। এই গোশতের টুকরা বানানোর পরে এই গোশতের টুকরাটাকে আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন পরে এই গোশতের টুকরাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব আকৃতি দিতে লাগলেন। হাত হলো, পা হলো, চোখ হলো, কান হলো, নাক হলো, বডি হলো, হাড় হলো, পেট হলো, কলজা হলো, ফ্যাপসা হলো, লাঞ্চ হলো, গলা হলো, মগজ হলো, ব্রেন হলো, মাথা হলো, জবান হলো, গাল হলো, নাক হলো, কান হলো, ছিদ্র হলো, যেখানে যা যা দরকার আল্লাহ সব মানব বডির ভিতরে দিলেন। খুব মনোযোগ দিবেন। নাক 2টা ছিদ্র, জবান 1টা ছিদ্র, কান 2টা ছিদ্র, রব্বুল আলামিন গুপ্তঙ্গে 2টা ছিদ্র আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিলেন। ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা 2টা জিনিসের নিরাপত্তা যদি তোমরা আমাকে দিতে পারো তাহলে জান্নাতের নিরাপত্তা তোমাকে দিয়ে দেব। 1 নাম্বার তোমার জবানের নিরাপত্তা দিয়ে দাও, 2 নাম্বার তোমার গুপ্তঙ্গের নিরাপত্তা তুমি দিয়ে দাও। এরে উম্মত, জবানের নিরাপত্তা দাও। বলে জবানের নিরাপত্তা কি? জবান দিয়ে মিথ্যা বলা যাবে না, চগলখুরি করা যাবে না, গীবত করা যাবে না, শিকায়ত করা যাবে না, তহমত দেওয়া যাবে না, বাজে বকা যাবে না। জবান দিয়ে দুনিয়াবি কাজে আল্লাহর বিরুদ্ধে জবান ব্যয় করা যাবে না। এই জবানটা নিজের হালাল রুটি রুজিকের জন্য ব্যবহার করতে হবে। জবান দিয়ে, মুখ দিয়ে হালাল খাবার খেতে হবে। তুমি যদি জবানের নিরাপত্তা দাও, আমি আল্লাহর রাসূল তোমাকে বললাম বেহেশতের নিরাপত্তা দিলাম। গুপ্তঙ্গের নিরাপত্তা তুমি যদি দাও, কখনো জেনার কল্পনাও তুমি করতে পারবে না। যদি নিরাপত্তা দিতে পারো উম্মত, তাহলে আমি তোমাকে বলে দিলাম তোমাকে জান্নাতের নিরাপত্তা দিয়ে দিব। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 100 কোটি মুসলমানের ভিতরে এই নিরাপত্তা 100 কোটি মুসলমানের ভিতরে 2-4 জন দিতে পারে কিনা এটা সন্দেহ আছে। কি কথা ঠিক আছে কিনা? 100 কোটি মুসলমানের ভিতরে 2-4 জন এই নিরাপত্তা দিতে পারে কিনা সন্দেহ আছে। আল্লাহ রাসূল বললেন তোমাকে বেহেশতের নিরাপত্তা দিব যদি তুমি জবান ও গুপ্তাঙ্গের নিরাপত্তা তুমি আমাকে দিতে পারো। তুমি দেও, আমি তোমাকে বেহেশতে নিয়ে যাব। আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ জোরে বলবেন। আখাউড়াবাসী ভালো করে শুনে যাবেন। মার রেহেমের ভিতরে রব্বুল আলামিন আমাদের বডি তৈরি করলেন, চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, আমাদের বডি স্ট্রাকচার তৈরি করলেন। কিন্তু তখন আল্লাহ জীবন দেন নাই, তখন আল্লাহ আমাদের আসল ইঞ্জিনটা দেন নাই। এই ইঞ্জিনের নাম হচ্ছে রূহ। কাফেররা এসে বলল হুজুর রূহ কি আপনি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন, পানি, মাটি, বাতাস। মানুষ শরীরের ভিতরে পানি আছে, মানুষ শরীরের ভিতরে বাতাস আছে,
মানব শরীরের ভিতরে আগুন আছে, তাপমাত্রা আছে, গরম গরম। যদি না থাকে ডেড, যদি পানি না থাকে ডেড, যদি বাতাস না থাকে ডেড, যদি মাটির অংশ না থাকে বডি হচ্ছে না। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, মানুষের সৃষ্টির সূচনা করেছিলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এবং মানুষের অস্তিত্ব নসল বংশ দিয়েছি মানবের শরীরের নির্যাস নির্গত পানি থেকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া। আব্বু কথা বলো না বাবা, হ্যাঁ তোমরা লাড়াচাড়া দিও না। তোমরা আমার প্রথম মুসল্লি, প্রথম কাতারে সামনের কাতারে বসি মুসল্লি বালা, কিন্তু ডিস্টার্ব করে। এরা মুসল্লি খুব কড়া মুসল্লি, একবারে সামনের কাতারে বই থাকবো, দেখে হুজুর কেমনে কথা কয়, ঠোঁট কেমনে লড়ায়, হাত কেমনে লড়ায়, হ্যাঁ তার ওয়াজ শুনে না, হুজুর কেমনে কি তা করে, তা এইটা দেখে। তাহলে আপনারা বলেন, পানি দিলেন আল্লাহ, মাটি দিলেন আল্লাহ, বাতাস দিলেন আল্লাহ, আগুন দিলেন আল্লাহ, আমাদের আছে কি? জোরে বলেন, একসাথে বলেন। তো কিছু যদি না থাকে তাহলে জমি নিয়ে অহংকার করে কে? কিছু যদি না থাকে তাহলে ক্ষমতা নিয়ে অহংকার করে কে? কিছুই যদি না থাকে তাহলে দুনিয়াদারি নিয়ে অহংকার করে কে? আপনাকে ওয়াজ বুঝতে হবে, ওয়াজ আপনাকে বুঝে তারপরে বাড়ি যেতে হবে, এটা বুদ্ধিমানের কাজ। প্রিয় মুসলমান, প্রিয় ভাই আমার, এই যে আল্লাহ আমাদেরকে বডি তৈরি করলেন, চোখ, আপনাদেরকে বুঝায়, এই দেখেন তো একটা চোখ। সকালবেলা ঘুম থেকে উঠলে প্রেসিডেন্ট ট্রাম্পের চোখের কোনা দিয়ে বুঝি ময়লা আসে না, নাকি বলেন? প্রেসিডেন্ট পুতিনের চোখ দিয়ে মনে হয় পানি আসে না। তাহলে প্রেসিডেন্ট পুতিনের চোখ দিয়েও পানি আসে, সৌদির বাদশার চোখের কোনা দিয়েও ময়লা আসে। বিশ্ব সুন্দরী যে বেডি, অন্ত পৃথিবীতে যে বেডিরা বেশি ল্যাংটা হইতে পারে, এটাই সুন্দরী। হ্যাঁ, এটাই সুন্দরী। আমরা যুবকরাও মনে করে যে বেডি অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় সাজে গুজে চলছে, এটাই মনে সুন্দরী। না ভাই, এটা সুন্দরী না, এটা সুলা কলা, পচা পচা পচা, এটার থেকে গন্ধ আসে, পচা, অনেক কিছু নিয়ে না। এটা আমি একবারে সত্য সাচ্চা, একবার ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য একটা কথা বলছি, এটা পচা, এটা গন্ধ আসে এখান থেকে। খুব ভালো করে শুনে যাবে। তো সৌদির বাদশার চোখের কোণা থেকে ময়লা আসে, পানি আসে। যে চোখ থেকে পানি আসে সেই চোখ থেকে আল্লাহ অদৃশ্যভাবে আপনার নূর বের করতেছেন। এই নূর দিয়ে আপনি দুনিয়া দেখতেছেন। যদি নূর বন্ধ করে দেয় তো পৃথিবী অন্ধকার। কি কথা ঠিক আছে কিনা? তাহলে সব ক্ষমতার মালিক কে? কে মালিক? যে রব আপনার মাটির চোখের ভিতর দিয়ে নূর বের করতে পারে, সেই রব নবীকে আসমানে নিয়া, সপ্তম আসমানের উপরে নিয়া, নূরের জগতে নিয়া, নূরের দেহ দিয়া, নূরের বাহনে চড়াইয়া, নূরের জগতে বিচরণ করাইয়া, নূরের চোখ দিয়া আল্লাহর সামনে বসে গল্প করাইতে পারে। কথা বলেন ঠিক না বেটি? এলাকাবাসীর পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে হিসাব একবার সহজ, যে বুঝে না তারা বুঝাইতাম কেন। আর একটু আসেন, এই যে মানুষ মাটি 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 করে চিল্লাপাল্লা করতেছে, আসলে বডির ভিতর কি শুধু মাটি আছে?
আপনার তো বললাম 4টে জিনিস, বডি 4টে জিনিসের, বাকিটা আসতেছি, আপনি আসেন। বডি কয়টা জিনিসের? আগুন, পানি, মাটি, বাতাস। খালি মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে না, মাটির সাথে পানি আছে, যেটাই বলে আদম মাটির তৈরি। আমি বললাম, ও মিয়া, তুমি আদমের সৃষ্টি তত্ত্বই জানো না। আদমরে শুধু মাটি দিয়ে বানাইছে না, মাটি দিয়ে, বেহেশতের পানি দিয়ে আল্লাহ মাটিটারে খামির করিয়া, তারপরে মাটিটারে নরম বানাইয়া, কাদা বানাইয়া, মাটিটারে দিয়ে সুন্দর করিয়া, লাকাদ কানা লাকুম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব আল্লাহ দিলেন আদমরে, নিজের হাতে আল্লাহ তৈরি করলেন, নিজের হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে আল্লাহর পছন্দ অনুযায়ী আদমরে বানাইলেন। এই জন্য পৃথিবীর মধ্যে মানুষ শ্রেষ্ঠ। আসতে করলেন কে? জোরে বলেন। পৃথিবীর মধ্যে মানুষ কি জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। মানব শ্রেষ্ঠ, কিন্তু এই মানুষই কুকুরের চাইতে নিকৃষ্ট কাজ করে। বুঝাইতেছি আপনাদেরকে, ভালো করে বুঝেন। আচ্ছা আপনারা বলেন তো, কুত্তায় কি নেশা করে? হাসিস নে তোরা, কুত্তায় নেশা করে? জোরে বলেন। বানরে নেশা করে? গরু ছাগলে নেশা করে? ওরা জীবনেও আল্লাহর আইনের বাহিরে যায় না। ওরা জীবনেও আল্লাহর আইনের বাহিরে যায় না। আল্লাহ যাহা ওদের জন্য বৈধ করছে ওরা ওটাই খাবে, বাহিরে কিছু খাবে না। ভালো করে শুনেন, কুকুরের বাচ্চা কয়টা হয়? 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা পর্যন্ত হয়। ঠিক আছে না ভাই? জীবনে দেখছেন খাবারের অভাবে কুকুর তার বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে? কিন্তু মানব জাতি, নারী সমাজ তার বাচ্চা রেখে, সন্তান রেখে, সেই দিন দেখলাম এক মহিলা 3 সন্তান রেখে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে চলে গেছে। হায় হায়, গা শিহরে ওঠার মতো কথা। তাহলে বলেন, এই নারী কুত্তার চাইতেও নিকৃষ্ট? আসতে কোন কেন? যেই পুরুষ সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানের আর খোঁজ খবর নেয় না, ওই পুরুষও কুকুরের চাইতেও নিকৃষ্ট। তাহলে কুকুর যাহা চিন্তা করে নেয়, মানুষ তার থেকে বেশি চিন্তা করছে। কথা ঠিক আছে কিনা? আচ্ছা আর একটু বুঝাই। সমকামী, সমকামী, সমকামী হলো পুরুষে পুরুষে জেনা করা, নারী নারী জেনা করা, এটাকে বলা হয় সমকামিতা। পৃথিবীর ভিতরে উন্নত বিশ্বগুলিতে সমকামিতার সংখ্যা বেশি। বাংলাদেশেও সমকামীরা দেখবেন হিজলে হিজলে টাইপের, কথাবার্তা ওই কোয়ালিটি ভিন্ন। এই সমকামীরা পুরুষে পুরুষে লেবাতাত করে, বলৎকার করে। পৃথিবীতে কুত্তায় জীবনে দেখছেন কোন পুরুষ কুকুরের সাথে মিলিত হয়েছে? কোন নারী কুকুর নারী কুকুরের সাথে মিলিত হয়েছে? কোন পুরুষ শুয়োরের সাথে মিলিত হয়েছে? কোন পুরুষ মানে ওই নারী শুয়োরের সাথে মিলিত হয়েছে? কোনদিন দেখেছেন কোন এই পুরুষ গরুর সাথে মিলিত হয়েছে? কোন নারী গরুর সাথে মিলিত হয়েছে? জীবনেও দেখবেন না। ওরা আল্লাহর আইনের বাইরে যায় না। এই মানুষ জীব জানোয়ারের থেকেও নিকৃষ্ট চিন্তায় মানুষের মগজের ভিতরে কাজ করে। কথা কন না কেন? ঠিক কিনা? তাহলে সে মানুষ কবে হলো আপনি আমাকে বুঝান। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে।